নমস্কার। আজ আমি আপনাদের কাছে 2025 সালের সেপ্টেম্বর মাস মীন রাশির মানুষদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা মীন রাশির মানুষ অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। মীন রাশির মানুষেরা অত্যন্ত ধার্মিকতা প্রিয় হয়ে থাকেন এবং এরা অত্যন্ত ইমোশনাল প্রকৃতির হয়ে থাকেন, কারণ এটা জলতত্ত্বের রাশি এবং এদের মধ্যে ডুয়েল স্বভাব দেখতে পাওয়া যায়। এবং মীন রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান জ্ঞানী হয়ে থাকেন এবং অপরকে উপদেশ দেওয়া, শিক্ষকতার কাজকর্ম করা, কোনো অ্যাডভান্স রিলেটেড কোনো কাজকর্ম করতে এরা খুব বেশি পছন্দ করে থাকেন। মীন রাশির মানুষেরা অত্যন্ত কোমল এবং নরম হিতের হয়ে থাকে এবং এরা কোনো কারণে কোনো আঘাতপ্রাপ্ত হলে বা কারো কাছ থেকে দুঃখ বা ধোঁকা পেলে তখন এরা নিজের আড়ালে, সবার চোখের আড়ালে নিজের দুঃখকে প্রকাশ করে থাকে। সবার সামনে এরা নিজের প্রকাশ এদের পায় না, এই দুঃখের প্রকাশটা করতে পারে না। আজকে সেই মীন রাশির মানুষদের 2025 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো। তাই যারা মীন রাশির মানুষরা রয়েছেন তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মদিন পূজা করেছেন তাহলে এই ভিডিওটি যে মোবাইল নাম্বারটা যাচ্ছে এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। দেখুন, মীন রাশিতেই কিন্তু অবস্থান করছে, রাশিটি কিন্তু শনিদেব অবস্থান করছে, অর্থাৎ মীন রাশির মানুষদের এখন শনির সাড়ে চলছে। এই জন্য মীন রাশির মানুষদের নানা রকমের স্ট্রাগল আছে জীবন চলার ক্ষেত্রে। তবে সাহায্য কিন্তু অনেক সময় চাকরি দিয়ে থাকে, কারণ শনি রাশিতে যখনই সাহায্য ত্যাগ হয় তখন কিছু না কিছু সুপত্র অবশ্যই দিয়ে থাকে। তাই যখন রাশি থেকে যখন সরবে যখন শনিদেব, তখন কিন্তু অনেকেরই কর্মপ্রাপ্তি হয়। এমনকি সাহায্য চলাকালীন সময় অনেকে কর্মপ্রাপ্তি হয়ে থাকে, কারণ শনিদেবের দশম দৃষ্টি পড়ছে আপনাদের কর্মগৃহে। তাই শনিদেবের কারণে আপনাদের কিন্তু অনেকের কর্মপ্রাপ্তি হবে। এবারে শনিদেব কি করছে, দশমভাবে দৃষ্টি দিচ্ছে মানে শনিদেব কিন্তু এই সময় কর্মক্ষেত্রে স্ট্রাগল এনে দেবে, কর্মক্ষেত্রে চাপ থাকবে, কর্মক্ষেত্রে অনেক পরিশ্রম করে আপনাকে কাজটা করতে হবে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে বস যে রয়েছে বা যারা আন্ডারে আপনি কাজ করছেন সে আপনাকে এই সময় প্রেশার দেবে বা আপনার মানে কাজ করাতে বাধ্য করাবে। কারণ শনির সাহায্যে যখন চলে না, আমরা কি করি যে শনিদেবকে অনেকে খারাপ ভাবি যে শনি সাহায্যে চলছে মানে প্রচন্ড খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখেছি যেটা প্র্যাকটিক্যাল ভাবে যে শনি সাহায্যে যখন চলে তখন কি মানুষ হচ্ছে কে সে সঠিক পথে নিয়ে আসে। কারণ আমরা বাঁকা পথে চলি, কম পরিশ্রম করে বেশি মুনাফা যাই, আমরা যে কোনো কাজকে অবহেলা করি। শনিদেব কিন্তু একটা শৃঙ্খলার পথে আমাদেরকে নিয়ে আসে। আর যখন আমরা শৃঙ্খলার বাঁধনে যখন মানতে চাই শনিদেব, তখনই কিন্তু আমাদের সেটাকে মেনে নিতে পারি না, কারণ বাস্তবটাকে আমরা মানতে কষ্ট হয়ে থাকে বা আমরা পরিশ্রম করতে কষ্ট অনুভব করি। তখন কিন্তু শনিদেবের সেই কারণে আমরা কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হই। তখন আমরা বলে থাকি যে শনিদেব সাহায্য মানে প্রচন্ড খারাপ, শনি সাহায্য মানে প্রচুর স্ট্রাগল, শনি সাহায্য মানে অনেক ক্ষতি করে দেয়। কিন্তু না, শনি সাহায্য কিন্তু আপনাকে ভালো পথে নিয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি না। কিন্তু বুঝি কখন, সাহায্য যখন ত্যাগ হয়ে যায়, শনিদেব আপনাকে সঠিক পথে নিয়ে এলো, তখন কিন্তু শনিদেবের কারণেই আমরা কিন্তু সফলতা লাভ করি। কারণ আমরা যে পরিশ্রমটাকে গ্রহণ করলেই আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারি। কারণ এক পা এগালেই শনিদেব কিন্তু আপনাকে দু পা এগিয়ে আসে সাহায্য করার জন্য, এটা কিন্তু মাথায় রাখবেন। তবে শনি চলাকালীন সময় কিন্তু অনেকের ঠান্ডা লাগার ধাত বেড়ে যেতে পারে, কোমর যন্ত্রণা, ব্যাক পেন হওয়া, হাঁটুর নিচে আঘাত লাগা, এমনকি বাতের সমস্যা, দাঁতের সমস্যা, এগুলোকে অনেকে ভুগে থাকে। ও রাশির দ্বাদশ ভাবে কিন্তু অবস্থান করছে রাহুদেব। দ্বাদশে রাহু থাকলে কিন্তু অনেক সময় ব্যয় বৃদ্ধি করায়। সেই ব্যয়টা বিশেষ করে অনেক সময় জেল জরিমানা হওয়া বা কোনো পুলিশ কেসে ফেসে গেছেন সেখানে ব্যয় হওয়া, কোনো কিছুর প্রতি অ্যাডিকশন হওয়া, কেউ হয়তো অ্যালকোহল জিনিস প্রচুর পরিমাণে করে থাকে সেখান থেকে ব্যয় হয়ে গেল। কারো হয়তো দেখা গেল স্মোক করে প্রচুর পরিমাণে, সেখান থেকে কেউ সাহায্য করে জিনিসপত্র কিনে থাকে আর সেখান থেকে প্রচুর পরিমাণে ব্যয় হয়ে গেল। ঠিক এই রাহু থাকলে কিন্তু ব্যয় করা, জরিমানা করায় নানা রকম সমস্যা স্ট্রাগল নিয়ে আসে সাধারণভাবে রাহু থাকলে। আবার বিদেশ থেকে অর্থ ইনকাম, বিদেশে গিয়ে সাফল্য লাভও কিন্তু এই দ্বাদশে রাহু কিন্তু দিয়ে থাকে। বা মার্কেটিং লাইনে আপনাকে সফলতা অর্জন করতে সাহায্য করবে এই রাহুদেব দ্বাদশভাবে থাকার জন্য। বা ঘর থেকে দূরে কোনো যদি ব্যবসা করেন বা কোনো কিছু কাজকর্ম করেন বা বাইরে গিয়ে কোনো কিছু জিনিস শেখেন, তাহলে রাহু কিন্তু আপনাকে সেখানে অবশ্যই সাকসেস দেবে। সেকেন্ড হাউসের অধিপতি এবং হচ্ছে আপনাদের নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল দেব। সেকেন্ড হাউসে এবং মঙ্গল গ্রহ অধিপতি এবং ভাগ্য ভাবের অধিপতি ও মঙ্গল গ্রহ, তিনি অবস্থান করছে রাশি সাপেক্ষে আপনাদের
সপ্তম ভাবে, এবং সেই মঙ্গল গ্রহ আবার আগামী 13ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু অবস্থান করবে আমাদের অষ্টম ভাবে। এই দুটি গোচরই কিন্তু একদিকে কিন্তু একটা অশুভ। কিরকম অশুভ, যে সপ্তম ভাবে অবস্থান করছে মঙ্গল গ্রহ, এই জন্য মাঙ্গলিক যোগ সৃষ্টি হচ্ছে। আবার 13 তারিখের পর থেকে, সেপ্টেম্বর 13 তারিখের পর থেকে তিনি আবার অষ্টম ভাবে অবস্থান করবে, এটাও একটা মাঙ্গলিক যোগ। কারণ রাশি চক্রে দেখা যায় যে লগ্নের সপ্তমে, অষ্টমে, চতুর্থে, লগ্নে, দ্বাদশের মঙ্গল গ্রহ থাকার মানে মাঙ্গলিক যোগ সৃষ্টি হচ্ছে। এবারে আপনার জন্মছক দেখতে হবে, আপনার জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে, বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা চলে, তাহলে এই মাঙ্গলিক যোগটা আরো বেশি অ্যাক্টিভ হবে মঙ্গল গ্রহের কারণে, কারণ গোচরে অবস্থান করছে। এর ফলে কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি। কিন্তু এই মঙ্গল গ্রহের কারণে কিন্তু আপনি জমি জায়গা, ভূমি বাহন কিনতে পারবেন, বা আপনার বৃদ্ধি পাবে। আপনার ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই আসবে, তবে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি প্রচুর পরিমাণে থাকবে যদি জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে এবং বর্তমানে মঙ্গল গ্রহের দশা চলে, তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়া বিবাদ, ছোটখাটো চোটাঘাত লাগা, এমনকি কোনো জায়গায় অপারেশন হওয়া বা কাটা ছেঁড়ার ভয়ও দেখতে পাচ্ছি বর্তমান সময়। তাই এই দিক থেকেও সাবধানতা অবলম্বন করবেন। কিন্তু ব্যবসায় উন্নতি, ব্যবসায় সাফল্য লাভ, কোনো মামলা মোকদ্দমা জড়িয়ে থাকে, সে মামলা মোকদ্দমা থেকে জয়লাভেও সাহায্য করবে এই মঙ্গলদেব। এবং আপনাদের যারা গুপ্তচর্চা করেন বা কোনো জিনিসের প্রতি আগ্রহ বেশি রয়েছে, শিখতে চান বা শেখাতে আগ্রহী যারা রয়েছেন, তারাও কিন্তু সাকসেস হবেন। তবে মঙ্গল গ্রহ কিন্তু আপনাকে কিন্তু জমি জায়গা যদি কিনতে চান, তাহলে এখানে আপনাকে অনেকটাই হেল্প করবে, কারণ জমি জায়গা কেনার ক্ষেত্রে মঙ্গল গ্রহ অনেকটাই আপনাকে সাহায্য করবে। তো চোট আঘাত লাগার ভয় রয়েছে এবং দাম্পত্য কলহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, এটা একটা নেগেটিভ দিক। তাই যেহেতু সপ্তম পতি, নবম পতি অষ্টমে অবস্থান করবে 13 তারিখের পর থেকে, তারপর থেকে কিন্তু অনেকটা যে কোনো কাজটা আটকে যাবে। অতএব যে কোনো কাজ যদি করতে চান 13 তারিখে আগে করার চেষ্টা করবেন, কারণ 13 তারিখের পর থেকে যখন অষ্টমভাবে মঙ্গল গ্রহ অবস্থান করবেই মানে আপনার কিন্তু অনেক হওয়া কাজ আটকে যাবে, পেন্ডিং হয়ে পড়ে থাকবে। তাই 13 তারিখের আগে যে কোনো কাজকে আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন। তৃতীয় ভাবের অধিপতি অর্থাৎ পরাক্রম ভাবের অধিপতি এবং আমাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তিনি অবস্থান করছে রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে, কিন্তু আবার আগামী ওই শুক্র গ্রহই 13 তারিখে, মানে মঙ্গল গ্রহের 13 তারিখে যেমন গোচর হচ্ছে, শুক্র গ্রহ 13 তারিখে গোচর করছে আপনার রাশির ষষ্ঠ ভাবে, সিংহ রাশিতে অবস্থান করবে। তবে এই শুক্র গ্রহ পঞ্চম এবং ষষ্ঠ ভাবের এই গোচরটা আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও শুভত্ব এনে দেবে, কারণ পঞ্চমে অবস্থান করছে মানে আপনাদের ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা সেখানে সাকসেস হবেন, আপনাকে সৃজনশীলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। এমনকি যারা নাচ গান, ফিল্ম মিডিয়া কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও সাকসেস পাবেন। তবে আবার ষষ্ঠ ভাবে যখন 13 তারিখের পর থেকে শুক্র গ্রহ অবস্থান করবে, একদিকে অষ্টম প্রতি ষষ্ঠ হবে যাচ্ছে মানে গুপ্তশত্রু নাশ হবে, যে কোনো জায়গায় গোপন সূত্রে কোনো কিছু টাকা আমরা আদায় হবে, বা কাউকে টাকা ধার দিয়ে রেখেছে টাকাগুলো সময় উদ্ধার হবে। আবার ষষ্ঠ ভাবে শুক্র গ্রহ থাকার জন্য 13 তারিখের পর থেকে আপনার জীবনে মহিলা থেকে সাবধানতা অবলম্বন করা দরকার আছে, কারণ ষষ্ঠ ভাবে শুক্র গ্রহ থাকলে মহিলা থেকে বিপদ আসে জীবনে চলার ক্ষেত্রে। আমি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকে আমি বলছি, বেশিরভাগ দেখতে পাই। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলেও মহিলা থেকে বিপদ আসতে পারে, আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলেও কিন্তু মহিলা থেকে সাবধানতা অবলম্বন করবে। কোনো মহিলা আপনাকে বিপদে ফেলে দিতে পারে বা ষড়যন্ত্র করতে পারে আপনার বিরুদ্ধে। সে আপনার জেঠিমা কাকিমা হতে পারে, বা কোনো আত্মীয়স্বজন হতে পারে, বা আপনার কোনো প্রতিবেশী কাকিমা জেঠিমা হতে পারে, বা আপনার কোনো বান্ধবী হতে পারে। এই মহিলা থেকে সাবধানতা অবলম্বন করবেন 13 সেপ্টেম্বরের পর থেকে, যদি আপনার মীন রাশি হয়ে থাকে। তবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে, সাহস পরাক্রম যথেষ্ট ভালো থাকবে, এটা আমি বলতে পারি। চৌথ ভাবের অধিপতি এবং আমাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ। তিনি অবস্থান করে রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে। আবার আগামী 16 সেপ্টেম্বরের পর থেকে তিনি কিন্তু অবস্থান করবেন কোন রাশিতে, নিজ রাশিতে অবস্থান করে তুঙ্গি হবে। তো 16 তারিখের পর থেকে কিন্তু খুব ভালো, কারণ চৌথ পতি সপ্তম পতি সপ্তম ভাবে অবস্থান করবে। কবে থেকে না 16 সেপ্টেম্বরের পর থেকে। তারপর থেকে কিন্তু আপনাদের ব্যবসায় উন্নতি হবে। আপনি যে ব্যবসায় করুন না কেন, সেই ব্যবসায় আপনাকে সাকসেস এনে দেবে 16 সেপ্টেম্বরের পর থেকে। এমনকি যারা পড়াশোনা করছেন, স্কুলে যারা পড়াশোনা করছেন, কলেজে যারা পড়াশোনা করছেন, তারা কিন্তু সাকসেস পাবেন 16 সেপ্টেম্বরের পর থেকে।
ব্যবসায় উন্নতি, ব্যবসায় সাফল্য, পাবলিক ডিলস ভালো করতে পারবেন, বুদ্ধি খাটিয়ে ব্যবসায় উন্নতি আপনারা করতে পারবেন 16ই সেপ্টেম্বরের পর থেকে। এটা খুব ভালো কম্বিনেশন তৈরি করছে আপনাদের জীবনে চলার ক্ষেত্রে। সেই সঙ্গে আবার সপ্তমভাবে কিন্তু অবস্থান করছে ষষ্ঠাধিপতি রবিদেব, সপ্তমভাবে থাকছে এবং রবিপতি বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে, অর্থাৎ ব্যবসায় কানেকশন দারুণ দিচ্ছে 16ই সেপ্টেম্বরের পর থেকে। তাই যারা ব্যবসা করতে ইচ্ছুক রয়েছেন তাদের আমি বলবো যে 16ই সেপ্টেম্বরের পর থেকে ব্যবসায় অবশ্যই উন্নতি হবে, ব্যবসার ক্ষেত্রে আপনার গ্রোথ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। আপনাদের ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করছে কেতুদেব। ষষ্ঠে কেতু থাকে শত্রু নাশ করে, তবে মাঝে মাঝে গুপ্ত শত্রুর সংখ্যাও বৃদ্ধি করে থাকে, বারবার শত্রুর ঝামেলায় ফেলবে, আপনাকে কিছু ক্ষতি, বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু বারবার ঝামেলা আপনাকে ফেলবে, এটা কোনো সাবধানতা অবলম্বন করবেন। তবে শরীরের পায়ের নিচে অংশে কোনো রকম ভাবে আঘাত লাগা বা কোনো স্কিনের সমস্যা সৃষ্টি হওয়ার ভয় রয়েছে। বৃহস্পতি গ্রহটি যেটা আপনার রাশির অধিপতি এবং কর্মাধিপতি, তিনি অবস্থান করে সাপেক্ষে 4th হাউসে, খুব ভালো এটি। 4th হাউসে বৃহস্পতি গ্রহ থাকার জন্য এই সময় আমাদের গৃহসুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে। দু চাকার গাড়ি, 4 চাকার গাড়ি যদি কিনতে চান তাহলে এই সময়টা ভালো। সেই সঙ্গে জমি জায়গা যদি কিনতে চান তাহলে ক্ষেত্রে এই সময়টা ভালো। সেই সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, উচ্চ পদ প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। সেই সঙ্গে যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা সাকসেস পাবেন, আপনার পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে। কোনো জায়গায় পরীক্ষা দিয়ে কোনো কিছু কাজ যদি উদ্ধার করতে চান তাহলে পুরো মাসটাই খুব ভালো। তবে প্রেমের ক্ষেত্রে বলতে পারি যে প্রেমের ক্ষেত্রে এই মাসটা খুব একটা শুভ নয়, চলতি দিনের মধ্যে নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট অবশ্যই থাকবে, এমনকি দাম্পত্য জীবনেও সমস্যা থাকবে যদি আমাদের জন্মছকে মাঙ্গল যোগ থাকে, এবং অনেকের বিবাহ হওয়ারও যোগ রয়েছে এই মাসে। তবে বিশেষ করে লাভ ম্যারেজের কানেকশনটা তৈরি করেছে, যারা প্রেম ভালোবাসা করেন, যদি জন্মছকে বিবাহের যোগ থাকে তাহলে অবশ্যই এই মাসে বিয়ে হয়ে যাবে, পালিয়ে বিয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গোচরের উপর ডিপেন্ড করে, আমি আপনার জন্মছক বা ঠিক দেখতে পাচ্ছি না। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগত ভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চাঁদ, দশমাংশ চাঁদ, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিক দৃষ্টি বিশ্লেষণ করে। তাই এটি অবশ্যই আপনারা আমাদের জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি সন্ধ্যে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।